নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আমার কথার আরেকটি এপিসোডে আপনাকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব ইন্ডিয়া গেটে। হিসেব মতো আমাদের আজকেই দিল্লি থেকে ফিরে যাওয়ার কথা। আজ বাংলা ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা অনুযায়ী দোলযাত্রা উৎসব, কিন্তু দিল্লিতে থেকে তার ছিটেফোঁটাও অনুভব করলাম না। সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে একবার পুরো ব্যাকইয়ার্ডটা ঘুরে দেখছিলাম হোটেলের শেষবারের মতো। আবার কবে আসা হবে জানি না, আবার এই হোটেলেই এসে উঠবো কি না তাও জানি না। তাই অফিসে বেরোনোর আগে ব্যাকইয়ার্ডটা আরেকবার খুব ভালোভাবে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম যে হোটেলের ভেতরটা ঠিক কতখানি সুন্দর। কারণ রাত্রিবেলা যখন আমরা ফিরে এসেছিলাম গত দুদিন, তখন তো চারপাশটা অন্ধকার ছিল, আর এই দিকটাতে এই ব্যাকইয়ার্ড লনটাতে সেরকম খুব একটা আলোর ব্যবস্থাও ছিল না, আর থাকার কথাও নয়। কারণ সন্ধ্যের পর থেকে এই সুইমিং পুলটা আর ব্যবহারের জন্য খুলে দেওয়া থাকে না, সুইমিং পুলটা বন্ধ থাকে এবং বেশ কিছু জায়গা থাকে যেগুলোতে প্রবেশাধিকার নেই। অর্থাৎ দিনের বেলা আপনি এইসব জায়গায় ঘুরে বেড়াতে পারেন বা সুইমিং পুলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু বিকেলের পর থেকে আর এই সুইমিং পুলটা ব্যবহার করা যায় না। সব কিছু শেষ করে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। আজ অফিসেও সেরকম খুব একটা যে কাজের চাপ ছিল তা নয়, কারণ অধিকাংশ জরুরি কাজগুলি আমরা আগের দিনই সেরে রেখেছিলাম। তাই আমরা ভেবেছিলাম যে দিল্লির আশপাশটা যখন এসেইছি তখন আরেকবার ঘুরে দেখা যাক, সেই সঙ্গে আপনাদেরও নিয়ে যাওয়া যাক দু একটা জায়গায়। কারণ তার বেশি সময় হবে না, কারণ বিকেলেই আমাদের ফেরার ফ্লাইট ধরতে হবে কলকাতার উদ্দেশ্যে। আমাকে ধরতে হবে কলকাতার উদ্দেশ্যে, বাকিরা তাদের নিজের নিজের ঠিকানায় যাবে। বেশি দেরি না করে অফিসে সকালে যা কাজ ছিল সেটুকু শেষ করে একটা অটো নিয়ে আমরা চলে এলাম ইন্ডিয়া গেটের কাছে। ইন্ডিয়া গেট তো আপনারা সকলেই জানেন, এটি দিল্লিতে গেলে পরে এটি একটি অবশ্য দ্রষ্টব্য দর্শনীয় স্থান। এখন এই চারপাশটা নতুন করে রেনোভেট করা হয়েছে। এখানে যাওয়ার জন্য একটা আন্ডারপাসও করা হয়েছে, অর্থাৎ মাটির নিচ দিয়ে একটা রাস্তা করা হয়েছে। যেখানে আমরা অটো করে নামলাম সেইখান থেকে সোজা রাস্তাটা গিয়ে একটা আন্ডারপাসে গিয়ে শেষ হচ্ছে। সেই আন্ডারপাস, এই যে দেখুন, এই আন্ডারপাসটা নতুন দেখলাম, এটা আগে দেখিনি। আগে রাস্তার ওপর থেকে, অর্থাৎ রাস্তা ক্রস করেই ওই ইন্ডিয়া গেটের সামনে পৌঁছানো যেত, কিন্তু এখন আর সেরকম কোনো নেই। এখন চারপাশের এই রাস্তাগুলো দিয়ে, যেখান দিয়ে গাড়ি চলাচল করে না, সেখান থেকে একটা আন্ডারপাসকে কানেক্ট করা হয়েছে। এই আন্ডারপাসের মধ্যে দিয়ে গেলে পরে আপনি একেবারে ইন্ডিয়া গেটের সামনে দিয়ে উঠবেন। চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি। এখন শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছে এই মরশুমি ফুলগুলো। আমরা সকালের ঝলমলে আলোয় ধীরে ধীরে এগিয়ে চললাম ইন্ডিয়া গেটের দিকে। আজকের আবহাওয়াটা কিন্তু ছিল খুবই সুন্দর, বেশ হাওয়া দিচ্ছিল, সেই সঙ্গে টেম্পারেচারটাও ছিল বেশ গাছ হাওয়া, অর্থাৎ দিল্লিতে এখনও সেইভাবে গরম পড়েনি। এই আন্ডারপাসের দেওয়ালটিতে দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলের একটা সংক্ষিপ্ত ইতিহাস এবং সেই সঙ্গে সঙ্গে এই জায়গাটার আশেপাশে আপনারা যেসব জায়গা ঘুরে দেখতে পারবেন তারও একটা বিবরণ দেওয়া আছে। অর্থাৎ যেসব ট্যুরিস্টরা এখানে বেড়াতে আসবেন তারাও এখান থেকে কিছুটা হলেও তথ্য সংগ্রহ করতে পারবেন। এই ইন্ডিয়া গেটের নাম কিন্তু আগে ইন্ডিয়া গেট ছিল না, এর অরিজিনাল নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল, যেটা 42 মিটারের মতো উঁচু, এবং এটি তৈরি করা হয়েছিল প্রায় 70,000 ভারতীয় সেনা স্মৃতির উদ্দেশ্যে, যারা ব্রিটিশ আর্মির পক্ষে যুদ্ধ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে এবং তৃতীয় অ্যাংলো আফগান ওয়ারে। এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1921 সালে এবং 1931 সালে এটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং সেই বছরই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই স্মৃতিসৌধের গায়ে প্রায় 13,000 ভারতীয় সৈন্যের নাম এখানে খোদাই করা আছে, যারা সেই যুদ্ধগুলোতে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করে প্রাণ হারিয়েছিলেন যুদ্ধক্ষেত্রেই।
1971 সালের যুদ্ধের পর, অর্থাৎ 1971 সালে ইন্ডো পাক ওয়ারের পরে এখানে একটি অমর জওয়ান জ্যোতি স্থাপন করা হয়, তবে সেটি এখন আর এখানে নেই। সেটি এখন এখান থেকে তুলে নিয়ে গিয়ে চলে যাওয়া হয়েছে আপনার ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বলে আরেকটা ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে সেইখানে। তো সেখানে এইবার আর আমাদের যাওয়া হলো না। পরের বার দিল্লি এলে আপনাদের একবার সেই জায়গাটার থেকেও ঘুরিয়ে আনার চেষ্টা করব। এই জায়গাটাতে ঘুরতে কিন্তু মন্দ লাগে না, বিশেষ করে বিকেলবেলা। আমরা গেছিলাম দুপুরের দিকেও কিন্তু ট্যুরিস্টের সংখ্যা নেহাত কম ছিল না, যেহেতু এখনও দিল্লিতে সেই রকম গরম পড়েনি। আর দোল উপলক্ষে বা হোলি উপলক্ষে দুদিন ছুটিও পাওয়া গেছে, সেজন্য দেখলাম বেশ কিছু ট্যুরিস্টের সঙ্গে সঙ্গে স্কুল কলেজের ছেলেমেয়েরাও এখানে ছিল। প্লাস আমার মনে হলো কিছু এনসিসি ক্যাডেটদের এখানে নিয়ে আসা হয়েছে কোনো বিশেষ ট্রেনিংয়ের উদ্দেশ্যে, তাদেরকেও এখানে দেখলাম। আপনারা অবশ্যই জানেন যে এই জায়গাটাতেই, অর্থাৎ এই কর্তব্য পথে কিন্তু 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়, এবং এই প্যারেডটা শুরু হয় এই ইন্ডিয়া গেট থেকে এবং শেষ হয় রাষ্ট্রপতি ভবনের কাছে। তো প্রজাতন্ত্র দিবসের মেইন যে প্যারেড বা মেইন যে অনুষ্ঠান সেটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়। ওই দূরে দেখুন আবছাভাবে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে। আর এখানে রয়েছেন নেতাজি, আমাদের অতি কাছের অতি প্রাণের একজন মানুষ। শেষ পর্যন্ত যে আমরা ওনাকে এইভাবে শ্রদ্ধা জানাতে পেরেছি, এটা আমাদের কাছে যেমন একটা গর্বের ব্যাপার, তেমনি বাঙালি হিসেবে আমাদের কাছে যেমন একটা গর্বের ব্যাপার, তেমনি এটাও ঠিক যে স্বাধীনতার এত বছর বাদে আমরা সত্যি সত্যি নেতাজির দেশপ্রেম এবং তার কর্তব্যপরায়ণতার একটা মূল্যায়ন করতে পেরেছি। এখান থেকে অটো করে আমাদের আবার অফিসে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু মনে হলো যে না, একটু নর্থ ব্লক সাউথ ব্লকটাও দেখে যাওয়া যাক, কারণ ভারতীয় গণতন্ত্রের তো এটাই ভিত্তিভূমি। সুতরাং অটোতে চলে আমরা চললাম রাষ্ট্রপতি ভবনের দিকে। অটোতে গেলে পরে এখানে অনেকটা রাস্তা এখন ঘুরে যেতে হয়, মাঝখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই জায়গাটা তো আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে হেড অফিস সেটা এই জায়গাটাতেই ঘিরে, এই জায়গাগুলোই ঘিরে রয়েছে। সেই সঙ্গে রয়েছে খুব সুন্দর সুন্দর কয়েকটি পার্ক। এখন রাষ্ট্রপতি ভবনের ভেতরে যে মুঘল গার্ডেন্সটি আছে সেটাতেও নাকি যাওয়া যাচ্ছে, তবে তার জন্য অনলাইনে টিকিট কালেক্ট করতে হবে, যেটা আমাদের কাছে ছিল না। আগে জানা থাকলে হয়তো চেষ্টা করতাম, কিন্তু আমার যতদূর মনে হয় সেটা বিকেলবেলার দিকেই খোলে, দুপুরবেলা সেটা বন্ধই থাকে। আর এই দেখুন আমরা পেরিয়ে যাচ্ছি বিজ্ঞান ভবন। বিজ্ঞান ভবন তো আপনারা অনেকেই জানেন, আগে অনেক ইম্পর্ট্যান্ট কনভোকেশনস বা মিটিং এই পার্টিকুলার ভবনটিতেই হয়েছে এবং এখনও হয়। আর এর আশেপাশের রাস্তাঘাটগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর এবং দেখলে মনে হয় যে না, সত্যিই এটা আমাদের রাজধানী। কোথাও এতটুকু নোংরা নেই বা অবাঞ্ছিত দোকানপাট এসব কিচ্ছু নেই। গাড়ি ঘোড়াও সুশৃঙ্খলভাবে চলছে। আর সামনে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই গেরুয়া বাড়িটা, ওটা হচ্ছে উদ্যোগ ভবন। আমার খুব ইচ্ছে ছিল এবার রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে আপনাদের রামকিঙ্কর বেজের তৈরি যক্ষ আর যক্ষীর মূর্তিটা দেখানোর, কিন্তু সময়াভাবে সেটা আর হলো না। অন্য কোনো সময় দিল্লি গেলে একবার চেষ্টা করব।
ওই অসাধারণ শিল্পকর্মটির সঙ্গে আপনাদের একবার চাক্ষুষ পরিচয় করানোর। অনেকেই হয়তো দেখেছেন, যারা দিল্লি গেছেন তারা তাদের অনেকেরই ওয়াচ লিস্টে এটা থাকাই উচিত। বাংলা শিল্পকর্ম যে একসময় কত উন্নত মানের ছিল, কত আধুনিক ছিল, সেটা ওই শিল্পকর্মটার না দেখলে ঠিক বোঝা যাবে না। আর ওই সামনে যে সামনে একটা এরোপ্লেনের মডেলওয়ালা যে বাড়িটা দেখলেন, ওটা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর সদর কার্যালয়, ওটাই প্রধান কার্যালয়। এবং আশেপাশে যত বাড়িঘর রয়েছে, এখানে যেসব বিল্ডিংগুলো আপনারা দেখছেন, সবই কিন্তু কোনো না কোনো সরকারি ডিপার্টমেন্টের কোনো না কোনো হেড অফিস। এইসব দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে হাজির হয়ে গেলাম রাষ্ট্রপতি ভবনের সামনের রাস্তাটাতে। সেই রাস্তাটাতে এখন ব্যারিকেড দেওয়া আছে। রাস্তার ওপারে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর দুপাশে রয়েছে নর্থ ব্লক আর সাউথ ব্লক। প্রজাতন্ত্র দিবসের পর যে মিটিং রিট্রিট অনুষ্ঠানটি হয়, সেটা কিন্তু এই জায়গাটাতেই হয়। আর তখন রাত্রিবেলা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের পুরনো সংসদ ভবন আর নতুন সংসদ ভবন প্রায় পাশাপাশি। পুরনো আর নতুনকে আলাদা করে চেনার একমাত্র উপায় হচ্ছে নতুনটির ওপরে একটি অশোক স্তম্ভ রয়েছে। এই দেখুন, এটি হচ্ছে নতুন সংসদ ভবন। স্থাপত্যগত দিক থেকেও কিন্তু দুটো একেবারেই আলাদা। যেহেতু আমরাও সামনে যেতে পারলাম না, তাই বিস্তারিতভাবে আপনাদেরও দেখাতে পারলাম না, বা আমরাও দেখতে পেলাম না। আর এখন এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবেই বন্ধ করে রাখা থাকে সবসময় নিরাপত্তার কারণে। আগে অনেক বছর আগে একবার শীতের সময় আমি দিল্লিতে এসেছিলাম, তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে একেবারে রাষ্ট্রপতি ভবনের সামনে যে গেটটা আছে, সেই গেটটা পর্যন্ত যাওয়া যেত। এবং সেই গেটের সামনে দাঁড়িয়ে আমি কিছু ছবিও তুলেছিলাম, সেগুলো খুঁজলে আজও হয়তো পাওয়া যাবে। আর দেখুন, এর উল্টো দিকে একদিকে রাষ্ট্রপতি ভবন, যেটা আমি আগেই বলেছিলাম, আর উল্টো দিকেই হচ্ছে ইন্ডিয়া গেট, যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম। আজ এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল। আজকে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন গল্পে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।